আমি করছি চিড়ের মোয়া। আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি এবার এখানে গুড় দিয়ে দেবো। আজকে আমি চিড়ের মোয়া করব। সেই চিড়ের মোয়ার জন্য আমি বাজার থেকে ঝোলা গুড় নিয়ে এসছে, সেই ঝোলা গুড়টায় জাল দিচ্ছি। ঝোলা গুড় নিয়ে এসছে তার কারণ এই গুড়ে চিনি নেই, আর একটা যেটা চাপা গুড়, ওই গুড়ের মধ্যে চিনি থাকে। সেই জন্য আজকে আমরা এই ঝোলা গুড় দিয়েই চিড়ের মোয়া করব। চিড়ের মোয়া খেতে আমার ছেলে খুব ভালোবাসে, ওর জন্যই বিশেষ করে আগে করা। গুড়টা জাল দিতে দিতে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। সেন্টটা অনেক দূর চলে যাচ্ছে। ছোট সময় মা করতো এইরকম বাড়ি দিয়ে সেন্ট বেরাতো, মনে হতো পুজো চলে এসছে। আজকে আমি করছি, তাও এইরকমই মনে হচ্ছে যে পুজো চলে এসছে, সত্যি পুজো চলে এসছে। আর বাড়ি দিয়ে খুব একটা ভালো গন্ধ বেরাচ্ছে, একটা সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে কেউ নাড়ু মোয়া তৈরি করছে। গুড় জাল দেওয়া হয়ে গেছে, এখন এটাকে মুড়ির মধ্যে ঢেলে দেবো। মোয়া করব, তাই আমি চিড়েগুলো এখানে ঢেলে দিচ্ছি। চিড়েগুলো আমার ঢালা হয়ে গেছে, এখন আমি গুড় ঢেলে দেবো। বলো, ঠিক আছে, তোমার জন্য আমি তৈরি করছি, ওটা খাও আগে, তারপরে আর একটা দেবো। আমাদের চিড়ের মোয়া তৈরি হচ্ছে, একবারে হলো না, সেই জন্য আমি দুইবারে করলাম মোয়াটা। এই যে এইভাবে হাতের মধ্যে চেপে 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 গোল গোল করে নিতে হবে। এই যে এইরকম করে যত চাপা যাবে তত শক্ত হবে, মোয়াটা খেতে ভালো লাগবে। আমাদের চিড়ের মোয়া হয়ে গেছে। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব সুন্দরভাবে পুজো কাটাবেন। নমস্কার।